ফেসবুক মার্কেট প্লেসে আপনি কোনো প্রোডাক্ট কিনেছেন, প্রোডাক্ট কেনার পর যখন আপনি তাকে বলছেন আপনি প্রোডাক্টটা ফেরত নিন, সে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে হোক, নাম্বার থেকে হোক এবং ফেসবুক থেকে হোক ব্লক করে দিয়েছে। এবার যেহেতু আপনার সঙ্গে তার যখন আপনি অর্ডার তাকে দেন, তখন সেহেতু আপনার যে মানে ফেসবুক যে মেসেঞ্জার থাকে সেখানে তো আপনার সঙ্গে কথা হয়েছে, তাহলে আপনি কীভাবে ওর নামে রিপোর্ট করতে পারেন? হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ প্রামাণিক। আজ আমি আপনার সাথে শেয়ার করব ফেসবুকে আপনি কখন কোনো প্রোডাক্ট পছন্দ হবে, যখন প্রোডাক্ট কিনবেন, অলরেডি প্রোডাক্টটা কিনে নিয়েছেন, যখন প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে তখন দেখতে পাচ্ছেন প্রোডাক্টের যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনি প্রোডাক্টটা চাইতেন রিটার্ন করে দিতে বা এক্সচেঞ্জ করে দিতেন। এবং যে বায়ার আছে প্রথমত ফেসবুকে কোনোদিন আপনি বলে দেবো, ফেসবুকে যারা কিনবেন, যারা ব্যবসা করেন বা রিসেলিং অ্যাপ্লিকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে প্রথমত রেকমেন্ড করবো ফেসবুক থেকে কোনো প্রোডাক্ট আপনি অনলাইন কিনবেন না, অনলাইন অর্ডার করে কিনবেন না। আপনি ঠিক যে বায়ার থাকবে, যে সেলার থাকবে তার সাথে এরকম কন্ডিশন করে নিন যে আপনার মনে করেন একটা 500 টাকাতে প্রোডাক্ট কিনছেন, ঠিক আছে, 500 টাকার মধ্যে আপনি তাকে বলে দিন যে আমি আপনাকে 50 টাকা অগ্রিম পেমেন্ট করে দিচ্ছি, কিন্তু পুরোপুরি অনলাইন পেমেন্ট করতে পারবেন না, কারণ ফেসবুকে যথেষ্ট বেশি ফ্রড শুরু হয়ে গেছে। ঠিক আছে, যারা হোয়াটসঅ্যাপে আপনারা আছে তারা ডেফিনেটলি আপনার যারা হোয়াটসঅ্যাপে কন্টিনিউ আপনি প্রোডাক্টগুলো সেল করছেন, প্রোডাক্টগুলো শেয়ার করছেন, অর্ডার আসছে, সেখান থেকে আপনি কমপ্লিটলি অনলাইন অর্ডার নিতে পারবেন, কিন্তু ফেসবুক থেকে একটু সাবধান পেমেন্ট করার আগে। তাহলে অনেকে কী করছে যে ফেসবুকে দেখবেন অনেক বলিউড স্টার হতে পারে, বলিউড মানে ব্র্যান্ডের জুতো হতে পারে, বিভিন্ন ধরনের এমন করে আপনাকে দেখাচ্ছে, মানে যেসব জুতোগুলো বা যেসব শাড়িগুলো দেখতে পাচ্ছেন 2 থেকে 5,000 টাকা দাম, সেটা আপনাকে দেখাচ্ছে 1200 টাকা, 1500 টাকা, 500 টাকা, 700 টাকা এরকম প্রোডাক্ট দেখাচ্ছে। যখন আমি তাদের সঙ্গে কথা বলছি সে বলছে তারা ম্যানুফ্যাকচারিং করে বা তারা হোলসেলে বিজনেস করে, সে আপনাকে সেই জন্য দিচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি ফেসবুকে বেশি ফ্রড হয়, সেই জন্য আপনাকে বলবো সবসময় যখন আপনি ফেসবুকে কোনো অনলাইন পেমেন্ট করছেন সবসময় তার নাম্বারটা নিয়ে রাখার চেষ্টা করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখার চেষ্টা করুন। তার যদি কোনো গ্রুপ থাকে আগে তাকে জয়েন্ট হয়ে যান, আপনাকে বলে দিন আমার গ্রুপে জয়েন্ট হয়ে যান। এগুলো করার পর প্রথমে তাহলে কী হলো, আপনি যখন প্রোডাক্টটা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন বা রিটার্ন করতে যেতে চাইছেন, উনি বলছেন এক্সচেঞ্জ বা রিটার্ন হবে না, বা যখন আপনি এক্সচেঞ্জ রিটার্নের জন্য করছেন আপনার টোটালি ব্লক করে দিয়েছে, সব দেখতে ব্লক করে দিয়েছে, আদৌ আপনি হয়তো সে বুঝতে পেরেছেন না, সে হয়তো বুঝতে পেরেছে আপনি প্রোডাক্টটা এক্সচেঞ্জ বা রিটার্ন করতে সে যেহেতু ঝামেলা পোহাবে আপনাকে এক্সচেঞ্জ করে দিতে, বা সে হতে পারে ফ্রড সেলার। তাহলে আপনাকে কী করতে, সব দিক থেকে ব্লক করে দেয়। আপনার কী করণীয় থাকবে, আপনি কী করতে পারেন, ফেসবুকে সেলার রিপোর্ট, যার কাছে প্রোডাক্ট কিনেছেন তার নামে রিপোর্ট করতে পারেন। তাহলে ফেসবুকে যদি সেলার রিপোর্ট আপনি করেন কী সুবিধা হবে, ফেসবুকে সেলার রিপোর্ট করলে এই সুবিধাটা হবে, যখন আপনি তার নামে সেলার রিপোর্ট করবেন দুবার, ঠিক আছে, দুবার যখন আপনি সেলার রিপোর্ট করবেন তার যে পোস্টগুলো আছে পোস্টগুলো আস্তে আস্তে ফেসবুক ডাউন করা শুরু করে দেবে। মনে করুন যখন একটা পোস্ট করছেন, ঠিক আছে, যখন একটা পোস্ট করার পর মনে করুন সিম্পল আপনার ভিউ আসে 1000, আপনার ভিউ আসে 100, ঠিক আছে, যখন 100 ভিউ আসে, যখন আপনি দুবার রিপোর্ট করবেন সেটাকে একদম কমিয়ে 20-25% করে দেবে। তাহলে কী হবে, বেশি রিচ হবে না আর প্রোডাক্টটা যথেষ্ট ডাউন হয়ে থাকবে। এরকম যদি ফেসবুকের সেলার রিপোর্ট 3 মাসের মধ্যে 4 বার হয় তাহলে তার পোস্টগুলোকে নো ভিউ দেখিয়ে দেবে। তাহলে আপনি ডেফিনেটলি তার নামে রিপোর্ট করতে পারেন। কীভাবে রিপোর্ট করবেন মলের স্ক্রিনে আপনাকে দেখবো, চলুন মলের স্ক্রিনে। ফেসবুক মার্কেট প্লেসে তুমি কীভাবে সেলার রিপোর্ট করবে, সেলার রিপোর্ট করতে গেলে প্রথমে তোমাকে কী করতে হবে, এই যে ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক ওপেন করলো, ঠিক আছে, ওপেন করার পর আমাদের মেসেজটা কোথায় আসে, আমাদের মেসেজটা আছে ফেসবুক মেসেঞ্জারে। তাহলে সিম্পল আমি এখান থেকে এই যে কোণে ক্লিক করবো, কোণে ক্লিক করলে ফেসবুক মেসেঞ্জারে চলে যাবো, ঠিক আছে, ফেসবুক মেসেঞ্জারে চলে আসবো। ফেসবুক মেসেঞ্জারে যখন চলে আসবো, আসার পর আমরা মার্কেট প্লেস বলে যে অপশান আছে, মার্কেট প্লেস বলে অপশানের উপর ক্লিক করবো সিম্পল, ঠিক আছে, মার্কেট প্লেস অপশানের উপর যখন সিম্পল ক্লিক করলাম, ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শো হলো, ঠিক আছে, এই একটা ইন্টারফেস শো হলো। এটা দেখো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি আপলোড করেছি, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করেছি, অনেকে উত্তর দিয়েছে, অনেকে উত্তর দেয়নি। এটা সিম্পল আমি যে কোনো একটা প্রোডাক্ট আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, এই একটা প্রোডাক্ট আমি দিয়ে দিলাম। এই যে মনে করুন এটা সেলার রিপোর্ট, কীভাবে সেলার রিপোর্ট করবো, এটা বায়ার রিপোর্টে চলে এসছে। এটা আমি যেহেতু প্রোডাক্টটা আমি পোস্ট করেছি সাথে সে আমার পোস্ট করতে পারবে না, এটা আমার সেলার রিপোর্ট করতে গেলে আমার নিচের দিকে চলে যাবো, নিচের দিকে দেখো এখানে একটা মোটামুটি একটা কথা বলেছিলাম জায়গা নিয়ে, ঠিক আছে, এখানে জায়গা নিয়ে একটা কথা বলেছিলাম। এবার যেহেতু প্রোডাক্টটা এই যে এটা উনি সেল করছে, ঠিক আছে, এটা যেটা প্রোডাক্ট হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, বিশেষ করে মনে করো যে প্রোডাক্ট সেল করছে সে তোমাকে বিরক্ত করছে, তাহলে কীভাবে সেলারের বিরুদ্ধে তুমি রিপোর্ট করবে। রিপোর্ট করতে হলে সিম্পল তোমাকে এখানে চলে যেতে হবে, এই যে কোণে দেখো 3 ডট বলে একটা ডট দেখাচ্ছে, আবার তোমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে ডটটা মতো দেখাচ্ছে, দেখো এই ডটটা মতো, এই ডটের উপর ক্লিক করবে, 3টে ডট আছে, 3টে ডটের উপর ক্লিক করবে। ডটের উপর যখন ক্লিক করার পর এখানে তোমাকে একটা অপশান দেখাচ্ছে, দেখো সেলার রিপোর্ট বলে একটা অপশান দেখাচ্ছে,
এই স্যালারি রিপোর্ট বলে একটা অপশান দেখাচ্ছে, স্যালারি রিপোর্টের উপর ক্লিক করবে। স্যালারি রিপোর্টের উপর ক্লিক করার পর এখানে কী কী তোমাকে অপশান দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে অলরেডি সোল্ড, মানে অলরেডি সোল্ড মানে প্রোডাক্টটা অলরেডি সোল্ড হয়ে আছে, কিন্তু তাও প্রোডাক্টটা ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে প্রোডাক্টটা দেখাচ্ছে এবং তোমাকে মানে ডিস্টার্ব করার চেষ্টা করছে, যেহেতু প্রোডাক্টটা অলরেডি সোল্ড হয়ে গেছে। এখানে আরেকটা কী বলছে, রেগুলার প্রাইস ডেসক্রিপশন, মানে এখানে যে এটা বলছে এটা মানে হচ্ছে মানে ইচ্ছাকৃতভাবে সরি কথাটা বলা ভুল হলো আমার। তাহলে এখানে কথাটা এখানে মানে কী হচ্ছে, এখানে কথাটা মানে হচ্ছে যে যে ঠিক প্রাইস দিয়েছে, বেঠিক ডেসক্রিপশন, মানে সঠিক প্রাইস এবং সঠিক ডেসক্রিপশন দেয়নি, ঠিক আছে। তারপর এখানে ডিড নট শো আপ, তারপর আছে স্টপ রেসপন্ডিং, তারপর মনে করুন স্ক্যাম আছে, তারপর বাইং, বুলিং এবং হ্যারাসমেন্ট। তাহলে মনে করুন যদি আপনি সবচেয়ে বেশি রেগে যান তার প্রতি মেসেজে, সবচেয়ে বেশি যদি রেগে যান তাকে, মনে করুন তাকে ক্ষতি না করে ও কিছুটা শিক্ষা দিতে চান, যদি এরকম কোনো থাকে, তাহলে আপনি এখানে কী করতে পারেন, স্ক্যাম করে দিতে পারেন বা বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টে দিতে পারেন। স্প্যাম যখন দেবেন, যাওয়ার পর কোনো দিন এইরকম এই যে অপশানটা এটা কোনো দিন দেবেন না, তার জিনিসটা খারাপ, খুব বাজে দেখায়, ঠিক আছে। আপনি যদি শিক্ষাই তাকে দিতে চান তাহলে আপনি এইটাই দিয়ে দেবেন, ঠিক আছে। এটাই দিয়ে এটা যখন ক্লিক করবেন, এরকম যখন দেখবেন, এটা যখন আপনি সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে একটা অপশান দেখাচ্ছে, দেখুন সেন্ড ফিডব্যাক। এই যে অপশানটা আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে কথাটা আপনারা বুঝতে পারছেন। এটা যদি মানে অনেক হয়তো পারে খুব বাজে বাজে ছবি পাঠায়, ভিডিও পাঠায় ইচ্ছাকৃতভাবে, যারা ডিস্টার্ব করার চেষ্টা করে, তারা অ্যাকচুয়ালি এটা করবেন, নাহলে কিন্তু এই ক্ষতি করে হয়তো কাউকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এটা কোনোদিন করবেন না, খেয়াল রাখা যাবে। আপনার যদি অ্যাকচুয়াল যদি ওরকম কোনো কিছু খারাপ কিছু আমার ব্যবহার করে থাকে, তাহলে আপনি করুন, কিন্তু কাইন্ডলি ওটা আমি সবসময় রেকমেন্ড করবো আপনি করবেন না। যদি শিক্ষাই দিতে হয় তাকে সিম্পলি আপনি এটাই করতে পারেন, ঠিক আছে। এটা যে আপনাকে দেখাবো যে এই জিনিসটাকে আপনি করতে পারেন, এই জিনিসটা যথেষ্ট ভালো, ঠিক আছে। দিয়ে এবার সিম্পল সেন্ড ফিডব্যাকে ক্লিক করে দিলে সেন্ড ওই জিনিসটা ওদের রেসপন্স চলে যাবে। এই যে কোনো ধরনের এরকম যদি 3 মাসের মধ্যে উনি যেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, যদি 3 মাসের মধ্যে 4টে পায়, তাহলে একদম পোস্ট মানে ব্লার করে দেবে, ফেসবুক মার্কেট ওপেন করতে পারবে না ঠিক মতো, হয়তো ফেসবুক মার্কেট ব্লক পর্যন্ত হয়ে যেতে পারে। এটা হচ্ছে কিছুটা আপনি শিক্ষা ওদেরকে দিতে পারেন, এটাই ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর কী করে আপনি বায়ার রিপোর্ট করবেন সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি দেখে নেবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।